আসসালামু আলাইকুম। হারুন এডুকেশন অল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায়। আজকের বিষয় ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ একক সেকেন্ডে এক স্থান থেকে অন্য স্থানে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয়, ব্যান্ডউইথ একক সেকেন্ডে এক স্থান থেকে অন্য স্থানে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় তাকে, অর্থাৎ ডেটা ট্রান্সফারের হারকে ব্যান্ডউইথ বলা হয়। এই ব্যান্ডউইথ সাধারণত বিট পার সেকেন্ড বিপিএস হিসাবে করা হয়। ইন্টারনেটের গতি বা স্পিড তার ব্যান্ডউইথ এর উপর নির্ভরশীল। উচ্চ ব্যান্ডউইথ হলে প্রতি সেকেন্ডে চ্যানেলের মধ্য দিয়ে বেশি পরিমাণ ডেটা পরিবাহিত হবে। এর ফলে দ্রুত গতির সার্ভিস পাওয়া যায়, যেমন ছবি বা ভিডিও এর মতো বেশি পরিমাণ ডেটা একত্রে তুলনামূলক কম সময়ে ডাউনলোড হবে। আর ব্যান্ডউইথ কম হলে চ্যানেলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে পরিবাহিত ডেটার পরিমাণ কম হবে। এর ফলে ছবি বা ভিডিও এর মতো বেশি পরিমাণে ডেটাগুলো আসতে অনেক সময় লাগবে। ব্যান্ডউইথের ডেটা ট্রান্সমিশন স্পিড এই দুটো বিষয় খুবই কাছাকাছি এবং এরা পরস্পরের সাথে সম্পর্কিত। ব্যান্ডউইথ টার্মটি প্রকৃতপক্ষে নেটওয়ার্কের ক্যাপাসিটি বা সক্ষমতাকে নির্দেশ করে, অর্থাৎ ব্যান্ডউইথ দ্বারা একটি নির্দিষ্ট সময়ে কোনো নেটওয়ার্ক যে পরিমাণ ডেটাকে ট্রান্সমিট করতে পারে তার পরিমাণকে নির্দেশ করা হয়। অন্যদিকে ডেটা ট্রান্সমিশন স্পিড নেটওয়ার্কের মধ্য দিয়ে ডেটা পাঠানোর গতি বা স্পিডকে বর্ণনা করে। এক কথায় বলতে গেলে একটি নেটওয়ার্ক কত পরিমাণ ডেটা ট্রান্সমিশন পরিচালনা করতে পারে সেই সংজ্ঞায়িত করার জন্য ব্যান্ডউইথ ব্যবহৃত হয়, আর একটি নেটওয়ার্ক কত দ্রুত ডেটা পাঠাতে পারে তা ডেটা ট্রান্সমিশন স্পিড দ্বারা নির্ধারিত হয়। যেমন সার্ভিসের নাম, প্রয়োজনীয় ব্যান্ডউইথ, ফোন কল 0.5 Mbps, ওয়েব ব্রাউজিং 0.5 থেকে 1 Mbps, স্ট্রিমিং মিউজিক 0.5 Mbps, ইমেইল 0.5 Mbps, স্ট্রিমিং ভিডিও 0.7 Mbps, স্ট্রিমিং মুভি 1.5 Mbps, স্ট্রিমিং এইচডি মুভি 4 Mbps, ভিডিও কনফারেন্সিং এইচডি 4 Mbps, অনলাইন এইচডি মাল্টিপ্লেয়ার গেমিং 4 Mbps, ভিডিও কনফারেন্সিং 1 Mbps, ইন্টারনেট গেম কনসোল 1 Mbps। কোনো কমিউনিকেশনে ব্যবহৃত যন্ত্রপাতি এবং মিডিয়ামের উপর ওই নেটওয়ার্কের ব্যান্ডউইথ নির্ভর করে। উদাহরণস্বরূপ, সাধারণত কোনো ইন্টারনেট কেবলের তুলনায় ফাইবার অপটিক কেবলে অনেক গুণ বেশি ব্যান্ডউইথ পাওয়া যাবে। অন্যদিকে ফাইবার অপটিক কেবলের সাথে প্রয়োজনীয় স্পিড ইকুইপমেন্ট ব্যবহার করা না হলে প্রয়োজনীয় ব্যান্ডউইথ পাওয়া সম্ভব হবে না। অনেক ব্যবহারকারী যখন একই কমিউনিকেশন নেটওয়ার্ক ব্যবহার করে তখন ওই নেটওয়ার্কের ব্যান্ডউইথ সকল ব্যবহারকারীর মধ্যে ভাগ হয়ে যায়। স্বাভাবিকভাবেই একজন ব্যবহারকারী বা একটি সার্ভিস যদি ব্যান্ডউইথের বড় একটি অংশ দখল করে রাখে, সেক্ষেত্রে অন্য ব্যবহারকারীদের নেটওয়ার্ক শেয়ার কমে যাবে। এ কারণে দেখা যায় একজন বাড়িতে 1 Mbps ইন্টারনেট লাইন নিয়েছে, কিন্তু ব্যবহারের সময় সে সর্বোচ্চ 128 kbps ব্যান্ডউইথ পাচ্ছে, অর্থাৎ তার ব্যান্ডউইথ ওই নেটওয়ার্কের ব্যবহারকারীর সংখ্যা এবং তাদের ব্যবহারের পরিমাণের উপর নির্ভর করে। আবার যদি একজন ব্যবহারকারীর কোনো নির্দিষ্ট সার্ভিসের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ না থাকে, তাহলে তার জন্য ওই সার্ভিসটির যথাযথ সেবা গ্রহণ করা সম্ভব হবে না। যেমন স্ট্রিমিং মুভির জন্য নির্ধারিত ব্যান্ডউইথ হলো 1.5 মেগাবাইট। এখন যদি একজন ব্যবহারকারীর মোবাইল 1 মেগাবাইট ব্যান্ডউইথের ইন্টারনেট সার্ভিসে ব্যবহার করে, তখন সে নেটফ্লিক্স বা এই ধরনের কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্মে অনলাইনে কোনো মুভি দেখতে গেলে মুভিটি স্থূলি রান করবে না, বা মুভিটি রান করার সময় তার ইন্টারনেট ব্যান্ডউইথ লো এমন মেসেজ বারবার প্রদর্শন করবে।